দার্জিলিং এর সৌন্দর্যের কথা অনেক শুনেছি। তখন থেকেই খুব ইচ্ছে ছিল দার্জিলিং যাবার, কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি। কলকাতা অনেকবার গিয়েছি, কলকাতা বেড়ে টেরে আবার চলে আসছি, কিন্তু কলকাতার বাইরে আর যাওয়া হয়নি। কিন্তু সেই সুযোগটা হঠাৎ করে হয়ে গেল 2018 সালে। আমাদের কোনো প্ল্যানই ছিল না দার্জিলিং যাবার। আমরা কলকাতা বেড়াতে গিয়েছিলাম, ওইখানে গিয়ে আমরা প্ল্যান করলাম যে আমরা কোনো একটা জায়গায় যাব, হয় দীঘা যাব না হয় দার্জিলিং যাব। তো আমাদের সাথে আমাদের এক ভাই ভাবি ছিল, আমরা চারজন মিলে ডিসিশন নিলাম যে আমরা এবার দার্জিলিং এ যাব। যে কথা সেই কাজ। কিন্তু দুঃখের বিষয়, আমি দার্জিলিং গিয়ে কোনো ভিডিওই করিনি, শুধু ছবি তুলেছিলাম। যেহেতু আমি তখন ব্লগ করি না, তাই ভিডিও করা হয়নি। পেজ খোলার পর আমি আমার বড়মশাইকে প্রায় বলতাম কেন যে দার্জিলিং গিয়ে ভিডিও করলাম না, তখন ভিডিও করা থাকলে তো এখন আমি আমার পেজে এগুলো আপলোড করতে পারতাম। তো আমার বড়মশাই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতো যে কখনো সুযোগ হলে তোমাকে আবার নিয়ে যাব। যাক, সেই সুযোগ যাবার কয়ভাবে সেটা যাই না। আমার গুড লাক, আমার বড়মশাই 15 দিন আগে এই দুইটা ভিডিও তার গুগল ফটোতে গিয়ে খুঁজে পেয়েছে। সে তার মোবাইল থেকে পুরান ভিডিওগুলো ডিলিট করতে গেছে, তখনই দেখে যে এই দুইটা ভিডিও, আর সে সাথে সাথে আমাকে এগুলো পাঠিয়ে দিয়েছে। আর এই দুইটা ভিডিও পেতে আমি অনেক অনেক খুশি। ভাবলাম যে এই দুইটা ভিডিও দিয়ে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি দার্জিলিং যাবার। আর আশা করছি আজকের ভিডিও সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আমি তো আপনাদেরকে আগেই বলেছি, আমরা একদমই হঠাৎ করে প্ল্যান করেছিলাম যে আমরা দার্জিলিং যাব। আমরা বাংলাদেশ থেকে কলকাতা গিয়েছিলাম বেড়াতে। ওইখানে গিয়ে ভাবলাম যে সব সময় তো কলকাতায় থাকা হয়, এবার আমরা একটু কলকাতার বাইরে যাব। তখন আমাদের ডিসিশন নেওয়া যে আমরা দার্জিলিং যাব। কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার জন্য প্রথমে যেতে হবে জলপাইগুড়ি। এটা আপনি এয়ারও যেতে পারেন, বাসেও যেতে পারেন, আবার ট্রেনেও যেতে পারেন। আমরা ট্রেনেই গিয়েছিলাম, নন এসি ট্রেনে। আমাদের ভাড়া নিয়েছিল 1000 রুপি করে। এখন কত সেটা বলতে পারছি না। এই ট্রেনটা ছাড়ে হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে রাত 11টার দিকে, আর সকাল 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে যায় নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি নেমে ওখানে আপনি ফ্রেশ হতে পারবেন, রেস্ট নিতে পারবেন। ওখানে সুন্দর ব্যবস্থা আছে রেস্ট নেওয়ার, ফ্রেশ হওয়ার। যাই হোক, আমরা ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এরপর আমরা রওনা দিয়ে দিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। আমরা এই ট্যাক্সিটা ভাড়া করেছিলাম 2600 রুপি দিয়ে। হ্যাঁ, এরকমই হবে, 2600 রুপি। এখন গাড়ি ভাড়া কেমন বেড়েছে সেটা বলতে পারছি না, কারণ আমরা তো অনেক আগে গিয়েছিলাম। আর অবশ্যই একটু যাচাই বাছাই করে তারপর গাড়ি ঠিক করবেন। জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাবার পথে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, সেগুলো অবশ্যই ঘুরে দেখবেন। এটা আপনি যাওয়ার সময় দেখতে পারেন, আপনার আসার সময় দেখতে পারেন। আমরা যাওয়ার দিনে দেখিয়েছিলাম মিরিক হয়ে আমরা দার্জিলিং গিয়েছিলাম। মিরিক অনেক সুন্দর একটা জায়গা। আমার এখন আফসোস হয় কেন যে আমি ভিডিও করিনি, শুধু ছবি তুললাম। যাক, আমি ছবিগুলো লাস্টে অ্যাড করে দিব। আর একটা কথা বলি, যাদের হার্টে প্রবলেম আছে তারা কিন্তু কখনোই দার্জিলিং যাবেন না, কারণ অনেক উপরে উঠতে হয়, তো এই জন্য অনেক সময় অনেক প্রবলেম হয়। অনেকের তো কানের সমস্যা হয়, আমার বড় মশাইয়ের যেমন কানে প্রবলেম হয়, তার কান একদম দাবা ধরে যায়, অনেক সময় তো ব্লিডিংও হয়। আমার ওই রকম কোনো প্রবলেম হয়নি, কিন্তু একটু ভয় পেয়েছিলাম। প্রথমবার এত উঁচুতে উঠছিলাম তো এই জন্য, কিন্তু পরে সব দূর হয়ে গেছে। এত সৌন্দর্য যদি চোখের সামনে থাকে তাহলে কি আর ভয় থাকে? আর আমরা রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, মেঘগুলো যাচ্ছিল, আমরা হাত দিয়ে ধরতেছিলাম। এটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। মানে পুরো রাস্তায় আমি অনেক অনেক এনজয় করেছি। এই ভিডিওটি দেখে অনেকে কমেন্ট করতে পারেন আমাদের কাছে তো এত টাকা নাই, আমরা কিভাবে যাব দার্জিলিং। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কক্সবাজার বেড়াতে গেলে যে টাকা খরচ হয় তার থেকে কম টাকায় কিন্তু আপনারা দার্জিলিং ঘুরে আসতে পারেন। যদি আপনাদের পাসপোর্ট আর ভিসা করা থাকে সেটার খরচ তো আলাদা, ওইটার দাম বলতে পারি না, কারণ এখানে হোটেল ভাড়া খুব বেশি না। আমরা যে হোটেলে ছিলাম আমাদের রুমগুলো বেশ বড় বড় ছিল, কিন্তু ভাড়া ছিল মাত্র 1500 রুপি করে। আর এখান থেকে আমাদের সকালের নাস্তাও দিত। তবে যারা ভাত না খেয়ে থাকতে পারেন না তাদের জন্য একটু প্রবলেম হবে এখানে গেলে, কারণ এখানে ভাত খেতে হলে আপনাকে অনেক দূরে দূরে যেতে হবে। আমাদের যেহেতু এরকম কোনো প্রবলেম নেই, কারণ আমরা ওইখানে যতদিন ছিলাম, আমরা দুদিনই ছিলাম, সরি বেশি দিন ছিলাম না, দুদিনই ছিলাম। আমরা মোমোই খেয়েছি বেশি, কারণ মোমো হচ্ছে আমাদের অনেক ফেভারিট খাবার। আর হোটেল থেকে সকালের আমাদের একদম হেভি একটা নাস্তা দিত, ওইটা খেয়ে আমরা মোটামুটি অনেক টাইম থাকতে পারতাম। দার্জিলিং গিয়ে কিন্তু বেশি দিন থাকার দরকার নেই, 2 থেকে 3 দিন থাকলেই সব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পারবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা লাইক ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, টাটা।